স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দিছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযান মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা জানায়া দিছে, বন্ধু, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবেন না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করবেন না, চাইবেন না। মা লা ইয়ানফাউকা, যারা আপনার কোনো উপকারও করতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, যারা আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। ফাইন ফাআলতা, যদি আপনি এমনটা করেন, যদি আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করেন, ফাইন ফাআলতা, যদি এমনটা করেন, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে আপনি হাবিব জালিমদের অন্তর্ভুক্ত হবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার নবীরে কইছে, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করবেন না, আর কারোকে ডাকবেন না, আর কারো কাছে চাবেন না, কারণ আমি ছাড়া আর কারো মা লা ইয়ানফাউক, উপকার করার ক্ষমতা নাই, ওয়ালা ইয়াদুররুক, আমি ছাড়া আর কারো ক্ষতি করার ক্ষমতা নাই। ফাইন ফাআলতা, যদি আপনি এমনটা করেন, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তার নবীরে এই কথা বলছে, আর তুমি আর আমি কোন জায়গা? কথা বলেন ঠিক না বে ঠিক? নবীরা পর্যন্ত এই কথা বলছি, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাবেন না। আর আজকে আমরা চাই কই? যার কাছে চাই, হ্যাঁ কি রব নাকি, হ্যাঁ কি প্রভু নাকি? হ্যাঁ, তো আপনার আমার মতোই বান্দা। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার আমার মতোই বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, যাদের কাছে তোমরা আহ্বান করো, প্রার্থনা করো, ইবাদুন আমসালুকুম, তাকায়া দেখো তারা কিন্তু তোমার মতোই বান্দা। কথা বলেন ঠিক না বে ঠিক? যাদের কাছে আমি আল্লাহকে ছাড়া যাদের কাছে প্রার্থনা করো, যাদেরকে ডাকো, ইবাদুন আমসালুকুম, তারা তো তোমার মতোই বান্দা। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহিয়া, তাকায়া দেখো এরা সব মৃত। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এদেরকে আমি আল্লাহ আবার কবর থেকে কখন আবার তাদেরকে জীবিত করব, কখন আবার তাদেরকে পুনরুত্থান করব, এই ব্যাপারে নিজেও জানে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন কারো কাছে প্রার্থনা না করা, যাদের উপকার করার ক্ষমতাও নাই, ক্ষতি করার ক্ষমতাও নাই। উপকার আর ক্ষতি করার ক্ষমতা কার আছে? কার আছে? আল্লাহর আছে। যদি কারো কাছে দুনিয়াতে যদি কোনো কিছু চাই, সে হবে উসিলা। সে হবে কি? সে হবে উসিলা, তার কাছে সরাসরি চাওয়া নয়। এই জন্য কেউ নিজের ইমান আর আমল, শিরিকের কর্মকাণ্ড ঘটাইয়া যে কেউ যেন বিনষ্ট না করে। মানুষ এই শিরিকের কাজগুলা এখন আর গুনার কাজ মনে করে করে না, সওয়াবের কাজ মনে করে তারপরে করে। শয়তান বলে, মানুষ আমার কোমর ভেঙে দিয়েছে, মানুষকে আমি গুনাহ করাই, সারা দিন ভর গুনাহ করাই, 10 বছর গুনাহ করাই, 20 বছর গুনাহ করাই, 30 বছর গুনাহ করাই। গুনাহ করানোর পর ওরা হাত তুলে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি দিয়ে আবার সব গুনাহ তারা মাপ নিয়ে নেয়। আল্লাহ আবার তাদেরকে ক্ষমা করে দেয়। এত কষ্ট করে, এত সময় লাগাইয়া তাদের পিছনে মেহনত করে তাদেরকে গুনাহ করায়, আর এরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পার পায়া যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। শয়তান বিকল্প রাস্তা খুঁজতেছে, এমন কিছু কাজ তাদেরকে দিয়া করানোর দরকার, যেই কাজগুলা তারা গুনাহ মনে করবে না, সওয়াব মনে করে তারপরে করবে। আর যেই কাজ সওয়াব মনে করে করবে, ওই কাজ থেকে আল্লাহর কাছে তওবা করার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه
لا ضد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب لا مانع لله تعالى لا حاجب لا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لها لا والد ولا ولد ولا أم لها আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা প্রসঙ্গে। আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের জমিনে যার জন্য ইচ্ছা করেন সকল গুনাহ আল্লাহ তার জন্য মাফ করে দেবেন, শুধু এক প্রকারের গুনাহ ছাড়া। সেই গুনার নাম হলো শিরিক, আল্লাহর সাথে শরীক করা। আর বাকি অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, সবার জন্য না। আল্লাহ বলে লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা তার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করে দেব। ومن يشرك بالله فقد افترى اسما عظيما, যারা আমি আল্লাহর সাথে শরীক করলো তারা আমি আল্লাহর নামে অপবাদ দিল, আমি আল্লাহর সাথে অপবাদ দিল। যে শিরিক করে সে আল্লাহর সাথে অপবাদ দেয়। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا, যারা আল্লাহর সাথে শরীক করে, শিরিক যারা আল্লাহর সাথে করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই সকল মানুষ গুমরাহের মধ্যে পতিত হয়ে গেল যারা আল্লাহর সাথে শরীক করলো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন,
ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تحوي به الريح في مكان سحيق আল্লাহ তাআলা বলেন ওমাই ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শরীক করলো, ফাকান্নামা খররা মিনাস সামা, তারা যেন আসমান থেকে পতিত হলো, ফাতাখতাফুহু তায়র, আসমানের পাখিগুলা তাকে খেয়ে ফেললো, আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, এমনকি বাতাস তাকে দূর দূরান্তে নিয়ে ফেলে দিল। আল্লাহর সাথে যে শরীক করলো তার উদাহরণ হলো সে যেন আকাশ থেকে পতিত হলো, আকাশের পাখিগুলা যেন তাকে খেয়ে ফেললো, অথবা আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে দূর দূরান্তে নিয়ে ফেলে দিল। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সব কিছুর গুনাহ মাফ করে দেবেন যার জন্য ইচ্ছা, তবে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। যে আল্লাহ তাআলা আকাশ বানাইলো, যে আল্লাহ তাআলা জমিন বানাইলো, যে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাত সব কিছু বানাইলো, যে আল্লাহ সব কিছুর লালন কর্তা পালন কর্তা, যে আল্লাহ সব কিছুকে রক্ষণাবেক্ষণ করেন, কারো সাহায্যের প্রয়োজন হয় না, ওই আল্লাহ এই জিনিসটা কখনোই পছন্দ করে না আল্লাহর সাথে কাউকে জুড়ে দেওয়া, শরীক করে দেওয়া। এই জন্য আল্লাহর সাথে শরীক করা বড় জুলুম, যে আল্লাহর সাথে শরীক করে সে বড় জালেম। এই জুলুম থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে উপদেশ দিলেন, ইয়াইযুহু ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না, আল্লাহর সাথে শরীক করবা না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম, বড় অন্যায়। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা বড় জালেম, বড় জুলুমের কাজ। আল্লাহর সাথে শরীক থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলার খোদাইত্বের মধ্যে কারো অংশীদারিত্ব নাই। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করে দেওয়া, জুড়ে দেওয়া, এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন নিজের কামরায় ঘরের মধ্যে, রুমের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে তিনি তেনার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? এক মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন। মহিলা তার স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, তোমার ঘরে আমি যেদিন থেকে এসেছি ওই দিন থেকে আমার জীবন যেভাবে কেটেছে, খেয়ে হোক না খেয়ে হোক, সুখে হোক আর দুঃখে হোক, যেভাবে আমার জীবন তোমার সংসারের মধ্যে কেটেছে, কোনো দিন আমি অভিযোগ করি নাই, সব কিছু আমি সহ্য করে নিয়েছি। কিন্তু এইবার তুমি যেই বিষয়টা করতে যাচ্ছ, এই বিষয়টা আমি কোনো দিন সহ্য করতে পারবো না। তিনি আরও মনোযোগ সহকারে মহিলার কথাগুলা শুনতে লাগলেন। এইবার মহিলার জবান থেকে বের হয়ে গেল, তার স্বামীকে এসে বলতেছে, ও স্বামী, তুমি যে আমাকে রাইখা আবার দ্বিতীয় বিবাহ করবা, আমাকে রাইখা তুমি দ্বিতীয় বিবাহ করবা, এই জিনিসটা আমি কোনোদিনও সহ্য করব না, ওই জিনিসটা আমি কোনোদিনই পছন্দ করব না। দুনিয়ার জমিনে স্ত্রী তার স্বামীর ভালোবাসা অন্য কাউকে দিতে চাই না, একটা স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাই না, রাজি হয় না।
তাহলে যে আল্লাহ আসমান জমিন সব কিছু বানাইলো, যার খোদাইত্বের মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই, ওই আল্লাহ কিভাবে এই জিনিস সহ্য করবে বান্দা তার সাথে কাউকে শরীক করে দিবে? আল্লাহ কখনো এটা পছন্দ করবে না। এক মহিলা তার স্বামীকে ডাক দেয়া বলে, ও স্বামী, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পর তুমি কি করবা? ওই স্বামী বলে, তুমি যখন মারা যাইবা, যখন তোমাকে দাফন কাফন দেওয়া হবে, যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি ভালো করে না শুকিয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি দ্বিতীয় বিবাহ করব না। যেদিন তোমার কবরের মাটি ভালো করে শুকিয়ে যাবে, ওই দিন আমি দ্বিতীয় বিবাহ করব। স্ত্রী তার স্বামীর এই বক্তব্য শুনলেন। স্ত্রী যখন মৃত্যুবরণ করলেন, স্বামী বেচারা প্রতিদিন সকালবেলায় স্ত্রীর কবর জিয়ারত করতে যায়। স্ত্রীর কবর জিয়ারত করতে যায় দেখে স্ত্রীর কবরের মাটি পানি দিয়ে ভিজা। স্বামী আশ্চর্য হয়ে যায়, আমার স্ত্রীর কবরের মাটি কিভাবে ভিজলো? প্রতিদিন স্বামী কবর জিয়ারত করতে যায়, দেখে স্ত্রীর কবরের মাটি ভিজা। স্বামী বেচারা বুঝতে পারে না, কৌতূহল জাগলো। একদিন স্বামী আরো আগে চলে গেল কবর জিয়ারত করত। যখন কবর জিয়ারত করতে চলে গেল, যায় দেখে তার যে শালা বাবু, এই শালা বাবু হাতের মধ্যে বালতি একটা নিয়ে কবরের কাছ থেকে আসতেছে। এইবার শালা বাবুরে ধরল, ও শালা বাবু, তোমার হাতের মধ্যে বালতি কেন? আর ওই দিকটা তো দেখা যায় প্রতিদিনই তোমার বোনের কবরটা ভিজা থাকে, কি রহস্য? শালা বাবুরে যখন ভালো করে ধরলো, এইবার শালা বাবু বলে, ও ধুলাভাই, আমার আপা মৃত্যুর আগে আমারে ওসিয়ত করে গেছে, ও ভাই, আমি যদি মৃত্যুবরণ করি, আমার কবরের মাটি শুকিয়ে যাওয়ার পর তোর দুলাভাই আবার বিবাহ করবে। আমি চাই আমার মৃত্যুর পরে তোর দুলাভাই যেন আর বিবাহ করতে না পারে। আমার ভাগ, ভালোবাসার ভাগ তোর দুলাভাই যেন অন্য কোনো স্ত্রীকে না দিতে পারে। এই জন্য তুই প্রতিদিন কি কাজ করবি জানিস? তুই প্রতিদিন বালতি নিয়ে পানি নিয়ে সকালবেলায় আমার কবরের মাটিটা ভিজাইয়া দিবি। সুবহানাল্লাহ। শালাবাবু যখন এই কথা বলল, তখন তো রহস্য উদ্ঘাটন হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আপনাদেরকে বুঝাইতে চাই, একটা স্ত্রী যদি মৃত্যুর পরেও তার স্বামীর হক, তার স্বামীর ভালোবাসা যদি অন্য কাউকে না দিতে চায়, তাহলে যেই আল্লাহ সব কিছু কুল কায়নাত বানাইলো, যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, যেই আল্লাহ সব কিছু সৃষ্টি করলো, যার খোদাইত্বের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, কেউ শরিক নাই, ওই আল্লাহ কেমনে চায় আল্লাহর সাথে কাউকে শরিক করো? কথা বলেন ঠিক না বেঠিক? একটা স্ত্রী তো চাই না, মৃত্যুর পরেও চাই না তার স্বামীর ভালোবাসা অন্য কেউ পাক। এই জন্য আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না, জুড়ে দেব না। বড় পাপ, বড় অন্যায়, মহা জুলুম, মহা জালেম যে আল্লাহর সাথে শরিক করে। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরিকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে, যার জন্য ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করে দিব। শিরিকের গুনার কোনো ক্ষমা নাই, তবে আছে দুনিয়াতে। কোথায়? আল্লাহর সাথে শরিক করছেন, দুনিয়াতে সময় থাকতে যদি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু শিরিকের গুনাহ লইয়া যদি চোখ বন্ধ হয়, কবরে চলে যান, আল্লাহর সামনে দাঁড়ায়া যান, আপনার কপালে ক্ষমা বলতে আর কোনো কিছু নাই। যার কপালে ক্ষমা বলতে কিছু নাই, ওই ব্যক্তির অবস্থা কি হবে? যে আল্লাহর সাথে শরিক করবে, শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে ফেলবে, তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ,
নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শরীক করবে, শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত হলো হারাম, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হলো তাদের চিরস্থায়ী জায়গা, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এমন জালিমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না। এই জন্য শিরিকের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আমাদের কোনো কথার দ্বারা যেন শিরিক না হয়, আমাদের কোনো কাজের দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা যেন শিরিক না হয়, এদিকে বেশি থেকে বেশি খেয়াল রাখা। আল্লাহ তাআলার কাছে চাইব। আমার যা কিছু দরকার কার কাছে চাইব? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? যদি আমার জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়, কার কাছে চাইব? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আপনার আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে গেছে, আগে আল্লাহর কাছে চাইছে। কার কাছে? আল্লাহর কাছে আগে চাইছে। তুমি মনে করো যে এটা আবার কেমন ব্যাপার, একটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও বুঝি আল্লাহর কাছে চাইতে হইব, বাজারতে 10 টাকা দিয়ে কিনাই না ভালোই লইব। হ্যাঁ, বক্তব্য এমন আসে কিনা অন্তর থেকে? আল্লাহ যদি তোমার তৌফিক না দেয়, ওই শিরা জুতার ফিতাও লাগানোর ক্ষমতা তোমার নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আগে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। আমরা তো মরা বেটার কাছেও চাই। কথা কোন ঠিক না বে ঠিক? কবরে যেটা শুয়ে রয়েছে এটার কাছেও চাই। চাই না? চাই না? আছে না এমন ব্রেইনার লোক, মাথার মধ্যে ব্রেন নাই, সব গোবর, এমন ব্যক্তি আছে না? মরা বেটার কাছে চাই, মাদারওয়ালার কাছে চাই। আছে না নাই? আপনি সুদূর নরসিংদী থেকে চলে গেলেন সিলেট শাহজালালের মাজারে। ওই মাজারে যাওয়ার পর এবার মাজারওয়ালার কাছে আপনি চাইতে থাকলেন, ও বাবা শাহজালাল, সুদূর নরসিংদী থেকে আমি আসছি, ব্যবসা বড় খারাপ, ব্যবসার মধ্যে একটু উন্নতি দিয়া দাও। হয় না এরকম? অনেক মহিলা যাইব বাবা গো, বাবার মাজারের ফিলারের মধ্যে পেট উদাম কইরা, পেট ঘইসা ঘইসা ডলবো আর বলবো, একটা সন্তান দেও। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দি। কইতাছে আর ঘষতেছে পেট। কথা কোন ঠিক না বে ঠিক? আছে না নাই? বহুত আছে, বহুত। কার কাছে চাইছে? মাজারওয়ালার কাছে। মাজারওয়ালার ক্ষমতা আসেনি দেওয়ার? আছে দেওয়ার? সে যদি ভালো মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, যদি জান্নাতি হয়, তাহলে তো সে আরামের ঘুম ঘুমাইছে, যে এই ঘুম কিয়ামত পর্যন্ত ভাঙবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি বদ আমলওয়ালা হয়, ফেরেশতার মুগুরের বাড়ি খাইতে তো আছে, আপনার আবার সাহায্য কেমনে করবে? কথা বলেন ঠিক না বে ঠিক? মানুষের গিলো নষ্ট হয়ে গেছে। অথচ এই একই কথা যদি আমরা একটু কথাটারে একটু ঘুরাইয়া সুন্দরভাবে যদি বলি, ও আল্লাহ, এই মাজারওয়ালা যে যেখানে এখানে যিনি শুয়ে আছেন, উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, তোমার খুব মহাব্বতের মানুষ, তোমার খুব প্রিয় মানুষ। আই আল্লাহ, তোমার কাছে এই প্রিয় মানুষের, তোমার প্রিয় মহাব্বতের ব্যক্তির উসিলাই তোমার কাছে আমি আমার ব্যবসার একটু উন্নতি চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই কথা কন। যদি বলে তার উসিলাই, আল্লাহ এই মাজারওয়ালার উসিলাই আমার ব্যবসার মধ্যে একটু উন্নতি দান করো। আই আল্লাহ, আমার একটা সন্তানের দরকার, সন্তান হইতেছে না। আই আল্লাহ, তুমি তোমার এই প্রিয় ব্যক্তির উসিলাই আমার একটা সন্তান দান করে দাও। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা যদি বলতেন, আল্লাহ খুশি হয়ে যাইতো, হয়তো আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিত। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি এমনভাবে বললেন যেন সেই দেওয়ার মালিক, তার সাথে শরিক করলেন। কার সাথে শরিক করলেন? আল্লাহর সাথে শরিক করলেন। এই জন্য এমন কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। উসিলা হতে পারে, তাকে উসিলা করে আল্লাহর কাছে চাওয়া যাইতে পারে, কিন্তু সরাসরি তার কাছে না। স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দিছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ।
আল্লাহ তাআলা দাঁড়িয়ে দিছে বন্ধু, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবেন না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করবেন না, চাইবেন না। মা লা ইয়ানফাউকা, যারা আপনার কোনো উপকারও করতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, যারা আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। ফাইন ফাআলতা, যদি আপনি এমনটা করেন, যদি আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করেন, ফাইন ফাআলতা, যদি এমনটা করেন, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে আপনি হাবিব জালিমদের অন্তর্ভুক্ত হবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার নবীরে কইছে, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করবেন না, আর কাউকে ডাকবেন না, আর কারো কাছে চাবেন না, কারণ আমি ছাড়া আর কারো মা লা ইয়ানফাউক, উপকার করার ক্ষমতা নাই, ওয়ালা ইয়াদুররুক, আমি ছাড়া আর কারো ক্ষতি করার ক্ষমতা নাই। ফাইন ফালতা, যদি আপনি এমনটা করেন, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তার নবীরে এই কথা বলছে, আর তুমি আর আমি কোন জায়গা? কথা বলেন ঠিক না বেঠি? নবীরা পর্যন্ত এই কথা বলছি, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাবেন না। আর আজকে আমরা চাই কই? যার কাছে চাই, হ্যাঁ কি রব নাকি, হ্যাঁ কি প্রভু নাকি? তো আপনার আমার মতোই বান্দা। কথা বলেন ঠিক না বেঠি? আপনার আমার মতোই বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, যাদের কাছে তোমরা আহ্বান করো, প্রার্থনা করো, ইবাদুন আমসালুকুম, তাকায়া দেখো তারা কিন্তু তোমার মতোই বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের কাছে আমি আল্লাহকে ছাড়া যাদের কাছে প্রার্থনা করো, যাদেরকে ডাকো, ইবাদুন আমসালুকুম, তারা তো তোমার মতোই বান্দা। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহিয়া, তাকায়া দেখো এরা সব মৃত। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এদেরকে আমি আল্লাহ আবার কবর থেকে কখন আবার তাদেরকে জীবিত করব, কখন আবার তাদেরকে পুনরুত্থান করব, এই ব্যাপারে নিজেও জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কারো কাছে প্রার্থনা না করা, যাদের উপকার করার ক্ষমতাও নাই, ক্ষতি করার ক্ষমতাও নাই। উপকার আর ক্ষতি করার ক্ষমতা কার আছে? কার আছে? আল্লাহর আছে। যদি কারো কাছে দুনিয়াতে যদি কোনো কিছু চাই, সে হবে উসিলা। সে হবে কি? সে হবে উসিলা, তার কাছে সরাসরি চাওয়া নয়। এই জন্য কেউ নিজের ইমান আর আমল, শিরিকের কর্মকাণ্ড ঘটাইয়া যে কেউ যেন বিনষ্ট না করে। মানুষ এই শিরিকের কাজগুলা এখন আর গুনার কাজ মনে করে করে না, সওয়াবের কাজ মনে করে তারপরে করে। শয়তান বলে, মানুষ আমার কোমর ভেঙে দিয়েছে, মানুষকে আমি গুনাহ করাই, সারাদিন ভর গুনাহ করাই, 10 বছর গুনাহ করাই, 20 বছর গুনাহ করাই, 30 বছর গুনাহ করাই। গুনাহ করানোর পর ওরা হাত তুলে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি দিয়ে আবার সব গুনাহ তারা মাপ নিয়ে নেয়। আল্লাহ আবার তাদেরকে ক্ষমা করে দেয়। এত কষ্ট করে, এত সময় লাগাইয়া তাদের পিছনে মেহনত করে তাদেরকে গুনাহ করাই, আর এরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পার পাওয়া যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। শয়তান বিকল্প রাস্তা খুঁজতেছে, এমন কিছু কাজ তাদেরকে দিয়া করানোর দরকার, যেই কাজগুলা তারা গুনাহ মনে করবে না, সওয়াব মনে করে তারপরে করবে। আর যেই কাজ সওয়াব মনে করে করবে, ওই কাজ থেকে আল্লাহর কাছে তওবা করার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার লাগাই দিছে মাজার পূজার মধ্যে, মানুষকে লাগাই দিছে পীরের পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে, মানুষকে লাগাই দিছে কবরের মধ্যে সেজদা দেওয়ার মাধ্যমে, এইবার মানুষরে লাগাই দিছে কবরের মধ্যে মোমবাতি জ্বালানোর মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ এবার মনে করে কবরে মোমবাতি জ্বালানো বড় সওয়াবের কাজ। আরে ভাই, কবরের মধ্যে যদি মোমবাতি জ্বালানো যদি সওয়াবের কাজ হয়, তবে বাবের পেটা হইলে একটা মোমবাতি আমার নবীর মাজারের মধ্যে জ্বালায়া দেখো। কথা বলেন ঠিক না বেঠিক? পারবা? পারবা? কবরের মধ্যে যদি সিজদা দেওয়া যদি সওয়াবের কাজ হয়, বাপের বেটা হইলে আমার নবীর কবরের মধ্যে একটা সিজদা দিয়া দেখাও, পারবা কেউ? তো মানুষ এইগুলা এখন মনে করে এইগুলা সওয়াবের কাজ। তো যেই কাজটা সে সওয়াব মনে কইরা করে, যে করলে সওয়াব হইতেছে, তো এই কাজ থেকে আবার সে তওবা কেন করবে?
শয়তান সাকসেসফুল। শয়তানের বুদ্ধি কি এবার কাজে লাগছে। তো যারা করে এরা সবের কাজ মনে করেই করে। হাসরের মাঠে যখন যাবে, আমল নামা যখন তাদের হাতের মধ্যে যখন দেওয়া হবে, তখন দেখবে জীবনে তো গাজীরগাঁও মসজিদে, জামে মসজিদে, মহল্লার মসজিদে নামাজ অনেক পড়লাম, আল্লাহর কুদরতি পায়ে সিজদা তো অনেক দিলাম, কই একটা সিজদাও তো আজকে আমল নামার মধ্যে জমা নাই। এইবার বলবে আল্লাহ জীবনে তো নামাজ অনেক পড়েছি, নামাজ কই, সিজদা কই? আল্লাহ বলবে যত নামাজেই তুমি পড়েছ, যত সেজদাই আমারে তুমি দিছ, তোমার সব সেজদা বাদ হয়েছে কবরে এক সেজদা দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সব সিজদা বাদ হয়েছে পীরের পায়ে এক সেজদা দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? যত আমল করেছ তোমার সব আমল নষ্ট হয়েছে আমি আল্লাহর সাথে শরীক করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আখেরাতের মাঠে যায় দেখবি সব শূন্য, আমল নামা কি শূন্য, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সব শিরিকের কারণে বিনষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? গা বিনষ্ট, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার নবীরে জানায়া দিলেন, ওয়া উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবীর এই কথা জানায় দিয়েছেন, নবী আপনার পূর্বে দুনিয়াতে যত নবী রাসূল আমি পাঠাইছি সবাইরে আমি এই কথা জানায়া দিছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, লাইন আশরাকতা, খবরদার নবীরা আমি আল্লাহর সাথে শরীক করবা না। লাইন আশরাকতা, যদি শরীক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সকল আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও নবী, ওয়া উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ওহির মাধ্যমে আমি আল্লাহ আপনাকেও জানায় দিলাম, লাইন আশরাকতা, যদি আপনি আমি আল্লাহর সাথে শরীক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সকল আমল ধ্বংস হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি নবী হয়ে যাবেন। তাহলে যেই নবীরে আল্লাহ বলছে যদি আপনি আমার সাথে শরীক করেন তাহলে আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তাহলে এই কথা বুঝে আমাদের বেলায় অগ্রাধিকার পায় না, আমাদের বেলায় গ্রাহ্য না। যত আমলেই করি, আমার আমলের মধ্যে যদি শিরিক থাকে তাহলে আমার সকল আমল ধ্বংস, সকল আমল কি ধ্বংস, এবং পরকালে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহর সাথে শরীক করবো নি, শরীক করব, বাড়াবাড়ি করবো না কখনো। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরিকের গুনাহ ছাড়া। পরকালে সব গুনাহ যার জন্য ইচ্ছা মাফ করবে, শিরিকের গুনাহ ছাড়া। শিরিকের গুনার কোনো মাফ নাই। যে শিরিক করবে সে চিরকাল জাহান্নামে থাকবে। কাফের, মুশরিক, বেদিন, বেঈমানরা যেরকম চিরকাল জাহান্নামী, তুমি মুমিন মুসলমান, মুসলমানের ঘরে জন্মে নেওয়ার পরেও শুধুমাত্র শিরিক করার কারণে তোমার জায়গা হবে চিরকাল জাহান্নাম। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শরিক করে, শিরিক করে, এরাই হলো মুশরিক। আমি যদি বলি যে সন্তান দেওয়ার ক্ষমতা হইল আল্লাহ তাআলার, এখন আল্লাহর কাছে যদি সন্তান না চাইয়া যদি আমি কোনো মাদারওয়ালার কাছে যদি সন্তান চাই, মৃত বাবার কাছে চাই, আর জীবিত বাবার কাছেই যদি চাই, বাবা তুমি আমার একটা সন্তান দেও, আল্লাহর সাথে শরিক হইলে কি হইল না? সন্তান দেওয়ার ক্ষমতা কি কার? আল্লাহর। আসলে আমরা নবীদের আদর্শকে অনুসরণ করি, মুখে এই কথা বলি, কিন্তু আসলে আমরা নবীদের আদর্শকে আমরা বিসর্জন দিয়ে দিছি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, দীর্ঘকাল সন্তান হয় না, শেষ বয়সে আইসে আল্লাহর কাছে সন্তান চাইছে। শেষ বয়সে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিছে। এই যে এত লম্বা একটা সময় তারা অপেক্ষা করছে, সন্তান হয় না, সন্তান হয় না, ওই আমাদের ওই নবীগুলা কোন বাবার কাছে দেয়া সন্তান চাইছে? কার কাছে চাইছে সন্তান? আল্লাহর কাছে চাইছে। কার কাছে চাইছে? ওই যে কুকুর আছে না, কুকুরের দেখবেন 4টা 5টা করে বাচ্চা হয়, হয় কি হয় না? হয় কি হয় না? ওই কুকুরগুলা কোন বাবার কাছে যায় বাচ্চা চাইছে? যায়? কুকুর কোনো বাবার কাছে যায়নি।
মানুষ যায়, ঠিক না? তার মানে বোঝা গেল কি, যেটা যায় এটা কুত্তার চেয়েও খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, কুকুরও কিন্তু যায় না। তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ তাআলা বলে, আসমান জমিনের কুদরতখানা যার হাতের মুঠোয়, ওই আল্লাহর ক্ষমতা দেখো। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তান দেয়, আল্লাহ ইচ্ছা করলে কাউকে মেয়ে সন্তান দেয়, আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তানও দেয়, মেয়ে সন্তানও দেয়। আবার আল্লাহ ইচ্ছা করলে কাউকে দুইটা একসাথে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে ইচ্ছা করলে 5টাও একসাথে দেয়, কাউকে ইচ্ছা করলে 7টাও একসাথে দেয়। আর যদি কারোর জন্য আল্লাহ ইচ্ছা করে না, তারে একটাও দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কুদরতি খেলা কার? কার? এই ক্ষমতা কার? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। আর কারো ক্ষমতা নাই। সুতরাং কার কাছে চাইবো? আমার যা কিছু দরকার আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইবো। হেদায়েত, আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়া দেয়, পৃথিবীর কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয়, পৃথিবীর কেউ তাকে আর হেদায়েত দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পারবে? আল্লাহর নবীর চাচাও যদি তুমি হইয়া যাও, তারপরেও তোমার কপালে হেদায়েত নাই, আল্লাহ যদি না দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীরে কম ভালোবাসছে না, কম মোহাব্বত করছে না, তারপরেও ঈমান গ্রহণ করে নাই। সুখে দুঃখে সাথে ছিলেন, পাশে ছিলেন। চাচা আবু তালিব বেঁচে থাকা অবস্থায় কোনো বেদিন বেঈমান রসুলের উপরে আক্রমণ করার সাহস পাইতো না, ঈমান আনে নাই। তারপরেও ভাতিজা হওয়ার খাতিরে একদিন তিনি বলতেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, আমি বেঁচে থাকতে আমার ভাতিজা মুহাম্মদের উপরে কেউ আঘাত করবা, আর আমি আবু তালিব বেঁচে থাকবো, সেটা কখনো হতে পারে না। আমি আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ নিয়ে তোমাদের সাথে লড়াই করব। সেই লড়াই আমি শহীদ হব, আমাকে দাফন করা হবে, তারপরেও আমি আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ ছেড়ে যাব না। এমন শক্ত কথা যিনি ভাতিজার পক্ষে বললেন, ওই ব্যক্তিও কিন্তু ঈমান আনে নাই, ওই ব্যক্তিও হেদায়েত পায় নাই, মুসলমান হতে পারে নাই। এই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর নবীর কাছে খবর আসছে, আপনার চাচা আবু তালিব তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। নবীজির মনের মধ্যে বড় কষ্ট, হাইরে, আমার যে চাচা আমার জন্য এত কিছু করলো, সুখে দুঃখে আমার পিছনে ছিল, আমার দাদার ইন্তেকালের পরে আমার চাচা আমাকে লালন পালন করলো, সেই চাচা যদি ঈমান হারা হয়ে যদি কবরে যায়, আমার চাচার কপালে তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমার চাচারে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়? নবী দৌড়ে গেলেন, যাওয়ার পরে ওখানে যায় দেখে ওই চাচা আবু তালিবের আরো দুই সঙ্গী সাথে বসা, একটা হইল আবু জাহেল আর একটা হলো আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, ওই দুই ব্যক্তি বসা। এবার নবী যাইয়া আবু তালিবকে বলে, চাচা আপনি আমার কানে কানে বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা আপনি পড়েন, এই বাক্যটা আপনি পড়েন, আশহাদু বিহা ইনদাল্লাহ, যাতে করে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করতে পারি, আপনাকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। এইবার ওই দুই সাথী, যেই দুই সাথীর সাথে বসা, এই দুই সাথী আবু তালেবের উত্তেজিত করতেছে আর বলতেছে যে, আপনি কি আপনার বাবার ধর্ম ছেড়ে দিবেন? সারা জীবন যে বাবার ধর্মের উপরে ছিলেন, মৃত্যুর সময় এই ধর্ম ছেড়ে দিবেন? তো আবু তালিব বলছে, না, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মের উপরে থাইকাই মৃত্যুবরণ করব। আল্লাহর নবী অনেক বুঝাইছে, অনেক চেষ্টা করছে হেদায়েত পাইয়ে দেওয়ার জন্য, কালিমা পড়ানোর জন্য, পারে নাই। আল্লাহ তাআলা জানায় দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই সেই হেদায়েত পাবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর হেদায়েত কে পাবে, সৎ পথে কে আসবে, এটা আমি আল্লাহই ভালো জানি। কথা বলেন ঠিক না বেঠিক? কে আসবে এটা আমি আল্লাহই ভালো জানি।
ইন্তেকাল করে গেল আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী এবার চিন্তা করে আমার চাচা তো জাহান্নামী হয়ে গেল, আমার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার চাচারে মাফ করে দেয়। এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আম্মি আবি তালিব, আল্লাহ তুমি আগে আমাকে ক্ষমা করো, তারপর আমার চাচা আবু তালিবকে তুমি ক্ষমা করো। যখন তার চাচা আবু তালিবের জন্য আল্লাহর কাছে যখন দোয়া শুরু করলো, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল কইরা জানায় দিল, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ জানায় দিয়েছে, মা কানা লিন নবী, কোন নবীর জন্য উচিত হবে না, ওয়াল্লাযিনা আমানু, কোন ইমানদারের জন্য উচিত হবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোন নবীর জন্য ঠিক না, কোন ইমানদারের জন্য ঠিক না, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওই ব্যক্তি তার আপনজন হয়, আত্মীয় হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কথা জানার পরেও যে ওই ব্যক্তি জাহান্নামী। শিরিকের গুনাহ এত মারাত্মক, আল্লাহর সাথে শরীক করার গুনাহ এত মারাত্মক। এই জন্য শিরিকের গুনাহ থেকে আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ। আমাদের কথার দ্বারা যেন কোনো শিরিক না হয়, আমাদের কোনো কর্মকাণ্ডের দ্বারা যেন শিরিক না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।